হ্যালো, আসসালামু আলাইকুম। আসলে আমাদের আজকে হচ্ছে আলোচনাটা মূলত একটা কবজিতে প্রদাহজনিত রোগ নিয়ে আলোচনা। আমাদের যখন এই কবজিতে প্রদাহ হয় তখন আমাদের মেইন লক্ষণগুলো দেখা যায় হাতে। আমাদের কি হয়, হাতে ইন্ডেক্স, মিডল এবং মিডল এই তিনটা আঙ্গুল সম্পূর্ণ এবং এই রিং আঙ্গুলের অর্ধেক সহ আমাদের ব্যথা করবে, জ্বালা পোড়া করবে, অবশ অবশ লাগবে এবং ঝিঝি করবে। তো অনেক সময় এই সমস্যাটা আমাদের রাত্রে বেশি দেখা দেয়। তো এটার মেইন সমস্যা হচ্ছে আমাদের হচ্ছে কবজি থেকে এই সমস্যাটা আসে। কবজিতে মূলত আমাদের 8টা হাড় থাকে। এই হাড়ের চারিদিক দিয়ে একটা হচ্ছে রশির মতো বাঁধন থাকে। এটাকে আমরা বলে হচ্ছে ট্রান্সভার্স কার্পাল লিগামেন্ট অথবা এটাকে রেটিনাকুলাম বলা হয়। তো এই যে রেটিনাকুলামটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে এক্সটেনশন রেটিনাকুলাম আর একটা হচ্ছে কি ফ্লেকশন রেটিনাকুলাম। এই ফ্লেকশন রেটিনাকুলামের মাঝখান দিয়ে আমাদের একটা মিডিয়াল নার্ভ পাস হয়েছে। যখন আমাদের এই মিডিয়াল নার্ভের কম্প্রেসার হয় তখন আমাদের এই সমস্যাটা দেখা দেয়। এই সমস্যাটাকে আমরা বলি কার্পাল টানেল সিনড্রোম। তো এই কার্পাল টানেল সিনড্রোম আমাদের এই যখন মিডিয়াল নার্ভ কম্প্রেসার হওয়ার কারণে এটা হয়, এবং এটা মিডিয়াল নার্ভ কম্প্রেসার তখন হয় যখন আমরা যে কাজের মাধ্যমে আমরা এই কব্জিটাকে বেশি ব্যবহার করে থাকি। তো যেমন আমরা হাতের লেখা টাইপিং থেকে শুরু করে এই ধরনের কিছু কাজকর্মের কারণে আমাদের এই সমস্যাটা হয়, এবং যাদের যাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে তাদের এই কার্পাল টানেল সিনড্রোমটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই একজন ভালো ডাক্তারের সাথে সাক্ষাৎ করে সঠিকভাবে ডায়াগনোসিস করে নিয়ে যদি চিকিৎসা নিয়ে থাকি, তাহলে অবশ্যই আমরা এই সমস্যা থেকে একবার